بسم الله الرحمن الرحيم রাজধানীর গ্রিন গার্ডেন ক্যাফে লাউঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া আয়োজিত ও এবং এ লেভেল পরীক্ষার্থীদের সাফল্য উদযাপন শীর্ষক অনুষ্ঠান। মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রিন্সিপাল ও শিক্ষকবৃন্দরা। 2026 সালের জুন সেশনের ও লেভেল পরীক্ষায় এভেরোজ অর্জন করেছে তাদের ইতিহাসের সেরা ফলাফল, যেখানে ও লেভেলে 126টি এ স্টার ও 39টি এ, আর এ লেভেলে মিলেছে 8টি এ স্টার, 27টি এ এবং 14টি বি গ্রেড। শুধু একাডেমিক ফলাফলই নয়, এসব সফল শিক্ষার্থীদের একটি বড় অংশই এভেরোজ থেকে সম্পন্ন করেছে হিফজুল কোরআন। আমি শুরুতেই থ্যাংক ইউ দিতে চাই আল্লাহকে আমার এত ওয়ান্ডারফুল রেজাল্টের জন্য। I'm really proud of myself, honestly. And then my teachers, Ashik sir, Fahim sir, Rabbi sir, I'm really thankful for you guys. Rabbi sir and Fahim sir used to always say something, to trust the school, and I did that. Wonderful that Allah has blessed me with this result, but obviously I could not have done it without all of my teachers. All of them helped me tremendously throughout this entire journey. That the first thing that I found the best in Evros was that the school offers Islamic studies for O-levels. So I never saw this on কোনো স্কুলের আমার previous স্কুলেও এটা ছিল না। So alhamdulillah আমি ইসলামিক স্টাডিজ নিয়েছি ক্লাস 10-এ, and এখানে চেয়ারম্যান স্যারেরও একটু I like to relate a story that alhamdulillah me too, I was also a student যিনি I did alone classes, like single classes with Wasif sir. Wasif sir, alhamdulillah, he taught me the entire syllabus. 3 years of syllabus. He finished it for me in 1 year. আমি জানি না, আমি আসলেই জানি না, মানে উনি এত ভালো ভালো টিচার নিয়ে এসেছে। আমার এখনো মনে আছে যে ফাহিম স্যার আমাকে বসে বসে ম্যাথ করাইতো। আমি পারি না, আমাকে স্যার বসে বসে ম্যাথ করাইতো। আমি স্যারের জন্য এ স্টার পেয়েছি। I can't express what I feel for this school. আমার জন্য এই স্কুলটা শুধু একটা স্কুল নয়, ইটস লাইক মানে ইটস মাই এন্টায়ার চাইল্ডহুড। বুঝতে পারলাম যে এই স্কুলটা হচ্ছে অন্যান্য স্কুল থেকে অনেকটাই আলাদা, এবং এই স্কুলে যে সার্ভিসগুলো প্রোভাইড করা হচ্ছে সেটা আসলে মানে ওই টাইমে হচ্ছে অনেকগুলো স্কুল প্রোভাইড করতে অনেকটা হিমশিম খাচ্ছিল। সাফল্যের এই জয়যাত্রার স্বীকৃতি মিলেছে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চেও। সম্প্রতি অনুষ্ঠিত 25তম ডেইলি স্টার প্রাইম ব্যাংক অ্যাওয়ার্ডসে 16টি সম্মানজনক পদ অর্জন করে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া। এর আগেও ওয়ার্ল্ড হাইস্ট, কান্ট্রি হাইস্ট এবং পেয়ারসন আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডের মতো বৈশ্বিক স্বীকৃতি এসেছে তাদের ঝুলিতে। আসলে একটি প্রতিষ্ঠান সূচনা লগ্ন থেকেই অনেকগুলো উদ্যোগ গ্রহণ করে, ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, কিন্তু শক্তি এটা সবারই হয়ে ওঠে না। তা আমরা আশা করছি যে সেই শক্তির আমরা মনে হয় বড় উদ্যম আমরা পেয়ে গেছি ইনশাআল্লাহ, সেটা তোমাদের মাধ্যমে। তোমরা যে আজকে এই যে ও লেভেল এ লেভেল রেজাল্ট তোমরা ভালো করেছো, এটা কিন্তু প্রতিষ্ঠানের একটা বড় গর্ব। আমরা মনে করি যে এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া যে গাছটা রোপণ করেছিল সেই গাছটা আমরা পরিচর্যা করেছি, আমাদের সেই ফল হচ্ছে ও লেভেল এবং এ লেভেল। তোমরা যারা রেজাল্ট করেছে এটাই হচ্ছে আমাদের বড় ফল, এটাই আমাদের বড় ব্র্যান্ডিং, এটাই আমাদের বড় পাওয়া। এই যে মুখগুলো, আদরের মুখগুলো আমার সামনে বসে আছে, আমার এখান থেকে জুবরান গেল, ওকে দেখলে এখনও মনে পড়ে। আবার সে একই কথা, ক্লাস 1-এর ম্যাথস টিচার। ওর আর আমার জার্নি হয়েছিল ক্লাস 1-এ, আমি তখন ওর ম্যাথস টিচার। যাই হোক, আলহামদুলিল্লাহ 13 বছর বা 14 বছর আমরা পার করে ফেলছি, এবং আমি এখানে যাদেরকে দেখতে পাচ্ছি হয়তো যদি আল্লাহ আমাকে হায়াত দান করে একদিন দেখব, যেমন মিনহা এসেছিল পিএইচডি করার জন্য, ওয়েটিংয়ে আছে, সাইকোলজিতে সে মাস্টার্স করে ফেলেছে। এরকম তোমাদেরকেও দেখবো ইনশাল্লাহ, ডক্টর, ইঞ্জিনিয়ার, এন্টারপ্রেনার, বিজনেসম্যান। তো তোমার পরিবার এবং অ্যাভেরোজ, এই দুই পরিবারের যে এটিকেটস তোমাকে দেওয়ার চেষ্টা করেছি আমরা, তোমার আব্বু আম্মু, সেটাকে তোমরা ধারণ করবা ইনশাল্লাহ।
2015 সালে যাত্রা শুরু করা এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া শিক্ষার মান অক্ষুণ্ণ রাখতে কোনো শাখা চালু করেনি। লালমাটিয়ার 6টি সুবিশাল ক্যাম্পাসের মাধ্যমে পরিচালিত হচ্ছে তাদের সমস্ত একাডেমিক কার্যক্রম। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, আইইউটি এবং বাংলাদেশ মেডিকেল সহ বিশ্বজুড়ে 15টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে সুনামের সাথে পড়াশোনা করছেন তাদের গ্র্যাজুয়েটরা।